তো বন্ধুরা, বর্তমানে কিন্তু রেশন গ্রাহকদের জন্য বড় গুরুত্বপূর্ণ আপডেট। এবার আর বিনামূল্যে রেশন কিন্তু প্রোভাইড করা হবে না, তার পরিবর্তে প্রতি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ এবার থেকে আপনাকে রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন ধরতে হবে না, রেশনের পরিবর্তে সরাসরি টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এবার এটা নিয়ে কিন্তু আপডেট এসেছে অথবা কবে থেকে এটা শুরু হতে চলেছে, কী জন্য এটা করা হচ্ছে, সমস্ত কিছু আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী। চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু তোড়জোড় শুরু করেছে। আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশনের খাদে পয়সা বাঁচান। এবার এটা বর্তমানে কেন করা হচ্ছে, অথবা এখানে বর্তমানে বলা হয়েছে যে চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং মহারাষ্ট্রে একাংশ ডিবিটি শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকাও ট্রান্সফার কিন্তু করে দেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলেও এই যে সিস্টেমটা চালু হতে চলেছে। তো এবার এই সিস্টেমটা কেন চালু করছে, যে রেশনের পরিবর্তে টাকা কেন দেওয়া হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং এটা কবে থেকে শুরু হতে চলেছে অথবা এর কী বেনিফিট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে 2024 সালে লোকসভার ভোটকে লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলেছিল যে 5 বছর বিনামূল্যে রেশন চলবে, কিন্তু সরকারের ভাঁড় থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনের নজরদারির মাধ্যমে উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। এর পিছনে সবথেকে বড় যে কারণ হচ্ছে সেটা হচ্ছে ভুয়ো রেশন কার্ড। কারণ এখানে বলা হয়েছে যে রেশন দোকানদের একাংশ ভুয়ো রেশন কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলে সন্দেহ করছে কেন্দ্র। ঠিক আছে, কারণ রেশন দোকানের কাছে অনেক ভুয়ো রেশন কার্ড রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু তারা এই চাল গম এগুলো কিন্তু তারা তুলে নিচ্ছে। তো সেই জন্য এই সব যে ভুয়ো রেশন কার্ডগুলিকে বাদ দেওয়ার জন্য অথবা এখানে এই সব কারবারগুলি বন্ধ করার জন্য কেন্দ্র সরকার এই পদক্ষেপ কিন্তু নিতে চলেছে। ঠিক আছে, যাতে যারা সত্যিকারের গ্রাহক, যারা কিন্তু সত্যিকার রেশন পাওয়ার যোগ্য, তারাই কিন্তু তাদেরকে বর্তমানে ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠানো হবে। কোথাও কিন্তু চাল গমের ঘাটতি হবে না, বা সরকার থেকে বেশি চাল পাঠাচ্ছে আপনাকে কম দিচ্ছে এরকম কিন্তু হবে না। ডাইরেক্ট সরকার থেকে সরাসরি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত একবার কিন্তু কমেন্টে জানাবেন, যে সরকার থেকে ডাইরেক্ট টাকা পাঠানো এটা ভালো, না বর্তমানে এই যে রেশনটা দিচ্ছে এটা ভালো, সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তবে এই বিষয়ে কিন্তু অনেকে কিন্তু বিরোধিতা করছে। অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্বর বাবু তিনি বলেন যে রেশন দোকানদের রুটি রোজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। তারা বলতে চাইছে যে বর্তমানে যদি সরাসরি টাকা সবার অ্যাকাউন্টে পাঠানো হয়, সেক্ষেত্রে রেশন দোকানদের কোনো রকম প্রয়োজন নেই, সেক্ষেত্রে তাদের কিন্তু রুটি রোজি কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এরকম তাদের দাবি। এবারে যে বিনামূল্যে রেশনটা পায় সেটা হচ্ছে 79,44,00,000 মানুষ কিন্তু ইতিমধ্যে বিনামূল্যে রেশন কিন্তু পাচ্ছে। এবার এর পরিবর্তে এত মানুষকে কিন্তু যে প্রতি মাসে মাসে কিন্তু টাকা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এবার যখন এটা চালু হবে তখন জানা যাবে যে পার হেড কত টাকা করে দেবে। ঠিক আছে, যে আপনার পরিবারে 5 জন, এবার কত টাকা করে পার হেড দেবে প্রতি মাসে সেটাও তখন জানা যাবে। এবং এটা আশা করা যাচ্ছে এটা খুব শীঘ্রই ভোটের ঠিক পরেই কিন্তু এর কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো মোটামুটি ধরে রাখতে পারেন আগামী 6 মাসের মধ্যে এটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে। যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আর কিন্তু আপনাকে রেশন ধরতে যেতে হবে না, বা রেশন আপনাকে দেওয়া হবে না, সরাসরি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে কিন্তু ঢুকে যাবে। এর কারণ হিসাবে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু এই যে ভুয়ো রেশন কার্ডগুলিকে বন্ধ করার জন্য, বা এই যে রেশন অনেকে বাড়তি ধরে নিচ্ছে রেশন দোকানদার, এগুলো সব বন্ধ করার জন্য বর্তমানে সরাসরি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। সেক্ষেত্রে এই যে ফ্রড বা জালিয়াতিগুলি এগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে বর্তমানে যে বিনামূল্যে রেশনটা পাচ্ছেন এটা আপনাদের ভালো, না সরাসরি টাকা যে যদি দিয়ে দেয় সেটা ভালো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।